যখন মাছ, মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন আমরা নির্ভর করি ডিমের উপর। আর ডিম ডালের এই রেসিপিটা অসম্ভব মজার হয়ে থাকে। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ টেস্টি। আর আমার মতো যারা অলস রাঁধুনি আছেন, ডিম ডালের এই একটা পদ রান্না করেই সবার মন জয় করে নিতে পারেন। তো ডিম ডাল রান্না করার জন্য আমি ১ কাপ মসুর ডাল নিয়েছি। আর ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি ১০ মিনিটের জন্য। চাইলে সাথে সাথেই রান্না করতে পারেন, তবে ডালটা ১০ মিনিট ভিজিয়ে রাখলে ডালটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে ৬ পিস সিদ্ধ ডিম নিয়েছি, আর ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটা সাইড এরকম করে কেটে নিয়েছি। এতে করে মশলাগুলো ডিমের মধ্যে ভালো মতো পৌঁছায়। তারপর সামান্য লবণ, সামান্য হলুদ আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি করে ভাজা যাবে না, এতে করে ডিমের উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর সেম প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর এখানে প্রায় ৪ টেবিল চামচের মতো তেল হবে। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ৩টা লাল মরিচ। লাল মরিচটা এই ডিম ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করে। এরপর সব কিছুকে তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সঙ্গে ডালের সঙ্গে সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর সব কিছুই আমি দিয়েছি হাফ চা চামচেরও কম, আর লবণ দিয়েছি স্বাদ মতো। এখন সব কিছুকে আর একটু মিশিয়ে নিচ্ছি, তেলের সঙ্গে ভালো মতো ভেজে নিচ্ছি। ৫ থেকে ৬ মিনিট ডালটাকে ভাজার পর আমি এখানে ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। ১ কাপ ডালের জন্য আমি এখানে ২ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর এই পানিতেই ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করতে থাকলেই দেখা যাবে যে ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যে ডিমগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশনের পালা। আপনি চাইলে এই ডিম ডালটা গরম ভাত, রুটি বা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটিও সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।